নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঝুম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবে এই মুহূর্তের হেডলাইনসে। বিদ্যুৎ দপ্তরে তাণ্ডব চালানোর অভিযোগ, যুব তৃণমূলের সহ সভাপতিকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বে। গ্রেপ্তার, ঘটনায় অভিযুক্ত আরও 2 যুবক। বৈষ্ণবনগরে জমি দখলকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জের, আত্মীয়দের হাতে আক্রান্ত বাবা এবং ছেলে। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মুর্শিদাবাদের লরি এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু মোটরসাইকেল চালকের, জখম 1 আরোহী। এবং কালিয়াচকের মোথাবাড়িতে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে পাকা রাস্তার কাজের সূচনা। শিলান্যাস অনুষ্ঠানে হাজির বিধায়ক সহ আরো অনেকে। আসছি বিস্তারিত খবরে। বিদ্যুৎ দপ্তরের আধিকারিক নিগ্রহে অভিযুক্ত যুব তৃণমূলের নেতাকে অবশেষে ছেঁটে ফেলার সিদ্ধান্ত। 6 বছরের জন্য তাকে বহিষ্কারের কথা ঘোষণা করেছেন রাজ্য নেতৃত্ব। ইংরেজবাজার থানায় তার নামে লিখিত অভিযোগ দায়ের হলে তিনি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তার হয়েছে ঘটনায় অভিযুক্ত আরও 2 জন। ধৃতদের রাজ্যে পেশ করা হয় মালদা জেলা আদালতে। এক যাত্রায় পৃথক ফল। সরকারি এক কর্মীকে মারধরের জন্য জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হলেও পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান তথা দাপুটে তৃণমূল নেতা স্বাধীন ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দল। কিন্তু ইংরেজবাজার শহরে বিদ্যুৎ দপ্তরের এক অফিসারকে হেনস্থা করার অভিযোগে 6 বছরের জন্য তৃণমূল থেকে বহিষ্কার করা হলো যুব তৃণমূলের মালদা জেলার সহকারী সভাপতি বিশ্বজিৎ রায় ওরফে বুলেটকে। তবে এই সিদ্ধান্ত দ্বারা দল স্পষ্ট বার্তা দিতে চেয়েছে, সরকারের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করার চেষ্টা করবে তাদের কোনোভাবেই আর প্রশ্রয় দেওয়া হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল মালদার রাজনীতি। উল্লেখ্য, বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে শুক্রবার বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজারের দপ্তরে ডেপুটেশন দিতে যায় যুব তৃণমূল কংগ্রেস। ডিভিশনাল ম্যানেজারকে না পেয়ে যুব তৃণমূলের কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অনির্বণ সাহা সহ আরেক আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ করে। অভিযোগ, সংগঠনের সহকারী সভাপতি বিশ্বজিৎ রায় ওরফে বুলেট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে জামার কলার ধরে চেয়ার থেকে উঠিয়ে মারতে উদ্যত হন। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে অস্বস্তিতে পড়তে হয় দলকে। ডিভিশনাল ম্যানেজার বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করলে রাতে পুলিশ তন্ময় চৌধুরী এবং অনির্বাণ সাহা নামে 2 যুবকর্মীকে গ্রেপ্তার করে। তবে খোঁজ পাওয়া যায়নি অন্যতম অভিযুক্ত বুলেটের। শুক্রবার রাতে তৃণমূলের রাজ্য নেতৃত্ব বিশ্বজিৎ রায়কে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন। শনিবার ধৃত 2 জনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়। আদালতে তোলার পর অভিযুক্তরা দাবি করতে থাকে তারা নির্দোষ। সাধারণ মানুষের হয়ে কথা বলতে গিয়ে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে তাদের। পৈতৃক জমি নিয়ে বিবাদের জেরে পারিবারিক বিবাদে আহত বাবা এবং ছেলে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা শ্রীকৃষ্ণপুরে। ঘটনায় আহত 2 জনকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে বাবার অবস্থা আশঙ্কাজনক হবার কারণে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জমি বিবাদের জেরে জখম বাবা এবং ছেলে। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রামে। জানা গেছে, এই গ্রামের বাসিন্দা বিতিন ঘোষের 7 বিঘা জমির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে তার 5 ছেলের মধ্যে। সমস্ত জমি মুকুল ঘোষ নামে এক ছেলে দেখাশোনা করত। ফলে আরেক ভাই শুক্লাল ঘোষ অভিযোগ করে মুকুল বেশি ভাগ নিয়েছে। এ নিয়ে শুক্রবার দুপুরে 2 ভাইয়ের তুমুল বচসা হয়। অভিযোগ, রাতের দিকে মুকুল ঘোষের ছেলে রঞ্জন ঘোষ তার দলবল নিয়ে হামলা চালায় কাকা শুক্লালের বাড়িতে। প্রাণে মারার জন্য ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে সে। বাবাকে আক্রান্ত হতে দেখে তাকে বাঁচাতে ছুটে আসে শুক্লাল ঘোষের ছেলে জগতোষ ঘোষ। ধারালো অস্ত্র দিয়ে তাকেও কোপানো হয় বলে অভিযোগ। ঘটনার পরে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে বাবা এবং ছেলেকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ছেলে জগতোষ ঘোষের শারীরিক অবস্থার উন্নতি হলেও বাবা শুক্লাল ঘোষকে কলকাতায় নিয়ে যাবার পরামর্শ দেন চিকিৎসকেরা। ঘটনার জেরে বৈষ্ণবনগর থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। তবে শনিবার দুপুর পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভাতিজার টাকাটা পড়ে গেছিল, ওই টাকাটা মোর ভাতিজাকে বললো যে টাকাটা পড়ে গেছে, তো বলছে কি টাকা উঠে নেয়, তোমার বাপে কি হলো, দিয়ে গালিগালাজ করে ওখানে গালিগালাজ করে। বাজার থেকে আসার পরে বাড়িতে এসে আবার ভাঙচুর করে, লুটপাট করে, বাড়িতে বাবাকে কাটে, ভাইকে কাটে। সোজা পুরোনো কোনো গন্ডগোল ছিল, জমি জায়গার গন্ডগোল আছে, অনেক দিক থেকে আছে। কতটা জমি জায়গা ধরলেন 5-7 বিঘা জমি, ওটা গন্ডগোল আছে। জমি ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল। তৃণমূলের দাদাগিরিতে বন্ধ ফারাক্কা ব্যারেজের প্রজেক্টের কাজ। স্থানীয় যুবকদের কাজ দেওয়া না হলে প্রকল্প বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন দলের অন্যতম ব্লক নেতা শামরাজ হোসেন।
ফারাক্কা সেতুর উপর দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। অতিরিক্ত ভার বহনের ফলে সেতুর বিভিন্ন অংশ বিপজ্জনক হয়ে পড়েছে। বিপর্যয় এড়াতে তাই ব্যারেজ কর্তৃপক্ষ 33টি লক গেট সংস্কারের কাজ শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত টাকায় এই কাজের বরাদ্দ দেওয়া হয়েছে বেসরকারি একটি ঠিকাদার সংস্থাকে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীদের দৌরাত্মে সেই কাজের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। আতঙ্কের জেরে শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ করে কর্মস্থল ছেড়ে চলে যান ঠিকাদার সংস্থার আধিকারিকেরা। কর্মরত এক শ্রমিকের দাবি, এদিন সকালে নিজেদের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে কিছু যুবক হাজির হয়ে দাবি জানায় স্থানীয় বাসিন্দাদেরকেই শ্রমিক হিসেবে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এ নিয়ে দুপক্ষে নাকি বাদানুবাদ হয়। এরপরে শাসক দলের ওই কর্মীরা কাজ বন্ধ রাখার হুমকি জারি করে চলে যায়। যদিও ঘটনার জন্য কোনো লিখিত অভিযোগ ফারাক্কা থানায় দায়ের হয়নি বলে সূত্রের খবর। কিছু লোকজন এসেছিল এখানকার এলাকা, ওরা বলছিল আমরা টিএমসি থেকে এসেছি। ওরা এসে বললো যে আমাদের 20 জন লোক নিতে হবে। আমরা লোয়ারকার মানুষ, আমরা কি বলবো। সাহেবকে ফোন করা হলো, সাহেব আসেনি। তো ওরা বললো সাহেব আসছে না যখন কাজ বন্ধ করো। তো আমরা কাজ বন্ধ করে দিয়ে রুমেই বসে আছি। স্বাভাবিকভাবে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের ফারাক্কা শহর কমিটির সভাপতি শাহনওয়াজ হোসেন। তার দাবি, ওই প্রকল্পে শ্রমিক নিয়োগের জন্য তাদের দলের পক্ষ থেকে দাবি তোলা হলেও কোনো রকম হুমকি দেওয়া হয়নি। ভারপ্রাপ্ত ঠিকাদার যদি কাজ বন্ধ করে রাখেন তবে তার দায় দলের উপর বর্তায় না বলে জানান শাসক দলের ওই নেতা। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আনা হয়েছে। আমরা কোনো কাজ বাধা দিইনি। লক গেটে গিয়েছিলাম। আমাদের দাবি ছিল ঠিকাদারের কাছে যে যেহেতু এখানে কাজ চলছে, স্থানীয় বেকার যুবকদেরকে কাজের অগ্রগতি দিতে হবে। কাজের ঠিকাদার, ভারপ্রাপ্ত ঠিকাদার 1 ঘন্টার মধ্যে আসার কথা দিয়েও আসেনি। আমরা সাইট ইনচার্জকে বলে এসেছি ঠিকাদার এলে আমাদেরকে খবর দেওয়ার জন্য। ঠিকাদার জানাচ্ছে যে আপনারা কাজ বন্ধ করেছেন, কাজ বন্ধ আছে এখন। সে তারা বন্ধ করে যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে, আমরা এ ব্যাপারটা কিছু বলতে পারি না। নিয়ে নিচ্ছে একটি বিরতির পর। বাবরি মসজিদ ধ্বংসের 16 বর্ষ পূর্তিতে আশঙ্কা জঙ্গি হানার। সারা দেশের পাশাপাশি করা নিরাপত্তা ফারাক্কা ব্যারেজ প্রকল্পে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর। ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ সেরে মোটরসাইকেলে চেপে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেলের এক আরোহীকে ভর্তি করা হয়েছে কান্দি মহকুমা হাসপাতালে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজ সকালে মুর্শিদাবাদের ভরতপুরে জাতীয় সড়কের ওপর। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ সেরে আর বাড়ি ফেরা হলো না ইয়াদ আলীর। মর্মান্তিক এক পথ দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের বড়ঙ্গা থানার তারাপুর গ্রামে। বিয়ে বাড়িতে নেমে আসে শোকের ছায়া। উৎসবের আবহ বদলে যায় বিষাদে। জানা গেছে, মুর্শিদাবাদের আত্মীয়ের বাড়িতে ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ সেরে মোটরসাইকেলে চেপে বৈদ্যনাথপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন ইয়াদ আলী এবং তার এক আত্মীয় হাবিল শেখ। বড়ঙ্গা থানার তারাপুরে বাদশাহী মোড়ের কাছে জাতীয় সড়কের উপর থেকে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হয় ইয়াদ আলীর। আশঙ্কাজনক অবস্থায় হাবিল শেখকে প্রথমে তারাপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। ভয়াবহ দুর্ঘটনার জেরে এদিন সড়কপথে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা লরির সাথে পাঁচামি ওদের একটা সিউড়ি লাইন যেটা আছে ওইদিকে পুলিশের ওই সাইডে, তো বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যিনি বাইক চালাচ্ছিলেন ওনার তো কিছু হয়নি, ওনার মানে হসপিটালে আহতে ভর্তি আছে, বুকে হাতে সব লেগেছে। আর এই তো পুরো ডেথ হয়ে গেছে ফিলহাল আপনি যেটা দেখছেন। আজকের দিনেই কিছু উন্মুক্ত মানুষের হাতে ধ্বংস হয়েছিল ভারতের অন্যতম সম্পদ বাবরি মসজিদ।
এই দিনটিতে ভারত বিরোধী বিভিন্ন জঙ্গি সংগঠন তাই নাশকতা চালাতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এমনই আশঙ্কার কথা প্রকাশ করে দেশ জুড়ে জারি করা হয়েছিল কঠোর নিরাপত্তা। সরকারি নির্দেশের মতো এদিন ফারাক্কার বিভিন্ন প্রান্তে নজরদারি কঠোর করা হয় সিআইএসএফ এর পক্ষ থেকে। শুক্রবার ভারতের কাশ্মীরে জঙ্গি হানায় মৃত্যু হচ্ছে বেশ কয়েকজন ভারতীয় জওয়ানের। সেই সঙ্গে শনিবার পূর্ণ হচ্ছে বাবরি মসজিদ ধ্বংসের 16 বছর। এই দিনটিতে ভারত বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলি নাশকতা চালাতে পারে আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রকের। স্বভাবতই দেশ জুড়ে জারি করা হয়েছে কড়া নজরদারি। ফারাক্কা ব্যারেজ প্রকল্প, ফারাক্কা সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থানেও জঙ্গিরা হামলা চালাতে পারে। এই মর্মে সতর্কবার্তা পৌঁছেছে ফারাক্কাতেও। এরপর থেকেই সিআইএসএফ জওয়ানেরা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে সমগ্র অঞ্চলকে। চারিদিকে নজরদারির পাশাপাশি এদিন সাধারণ মানুষ এবং যাত্রীবাহী বিভিন্ন গাড়িতে জোরদার তল্লাশিও চালানো হয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। आज मैंने हाई अलर्ट है, इसलिए गाड़ी पूरा चेक कर रहा हूँ और पूरा गाड़ी को चेक करना है जितना गाड़ी है। हाई अलर्ट किस लिए हो रहा है? ऊपर चढ़ रहा है क्या? ऊपर से ऑर्डर आया है, हमारे डीजी साहब का ऑर्डर है, इसलिए हम लोग गाड़ी को चेक कर रहे हैं। कुछ संदेह है क्या आप लोगों के लिए? हाँ, कुछ आतंकवादी अगर आएगा, बम वगैरह उसमें रहेगा तो उसको पूरा चेक करना है पूरा, इसलिए उसको चेक करने से हम लोग यहाँ पकड़ा जाएगा, इसलिए चेक कर रहा हूँ। স্কুল ছাত্রীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখাতে চাঁচলের সিদ্ধেশ্বরী ইনস্টিটিউটে শুরু হয়েছে 5 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির। এলাকার বেশ কয়েকটি ছাত্রীরা অংশ নিয়েছেন এই কর্মশালায়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশের অফিসার শম্পা গুহ। আজ এই শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধনে হাজির ছিলেন চাঁচলের মহকুমা শাসক ছাড়াও আরো অনেকে। বিঘ্নিত মহিলাদের নিরাপত্তা, পথে ঘাটে তাদেরকে শিকার হতে হচ্ছে হেনস্থার। এই প্রবণতা প্রতিরোধ করে আত্মরক্ষার জন্য তাই স্কুল স্তরের ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। পর্ষদের নির্দেশে এবং প্রশাসনের সহযোগিতায় চাঁচলের সিদ্ধেশ্বরী ইনস্টিটিউটে সূচনা হলো 5 দিনব্যাপী এক বিশেষ ক্যাম্পের। শনিবার ছিল উদ্বোধন পর্ব। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন চাঁচলের মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অফিসার শম্পা গুহ। স্কুলে আসার সময় কোনো বিপদের সম্মুখীন হলে ছাত্রীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানোর জন্য প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহকুমা শাসক। চাঁচল সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, 5 দিনের এই কর্মশালা আত্মরক্ষামূলক প্রতিরোধ ছাড়াও সামাজিক বিভিন্ন বিষয়ে ওয়াকিবহাল করা হবে ছাত্রীদের। এলাকার আরও বেশ কয়েকটি স্কুল এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বলে জানান তিনি। চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের পক্ষ থেকে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশে এনএসএস সেলের পরিচালনায় আজকে আমাদের এখানে একটা উদ্বোধনী অনুষ্ঠান হলো, যেখানে আমাদের মাননীয় মহকুমা শাসক রয়েছেন, মহকুমা পুলিশ আধিকারিক রয়েছেন এবং বিভিন্ন স্কুলের প্রোগ্রাম অফিসার রয়েছেন এনএসএসের। আমরা আজকে একটা উদ্বোধনী অনুষ্ঠান করছি সেলফ ডিফেন্স ফর উমেন নামে। হ্যাঁ, তো এতে করে আমাদের এলাকার বিশেষ করে ছাত্রীরা কিভাবে নিজেকে রক্ষা করবে, বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে, তার স্কুলে আসতে গিয়ে, কলেজে যেতে গিয়ে, বিভিন্ন কার্যক্ষেত্রে কীভাবে তাদের নিজেকে রক্ষা করবে, এটা এ নিয়ে 5 দিনের একটা শিবির করা হয়েছে। হ্যাঁ, এবং সেখানে একটা ওয়ার্কশপ হবে যেখানে চাইল্ড ট্রাফিকিং, বাল্য বিবাহ রোধ, এগুলো নিয়ে আলোচনা হবে। নিয়ে নিচ্ছে আরো একটি বিরতির পর বামনগোলায় নমসূত্র বিকাশ পরিষদের উদ্যোগে রক্তদান শিবির, শীতবস্ত্র বিতরণ করা হলো দুস্থদের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ নমসূদ্র কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন এই শিবিরে। এছাড়াও উদ্যোক্তাদের পক্ষ থেকে আজ প্রায় 2 শতাধিক দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। এছাড়াও সম্মানিত করা হয় ব্লকের 13টি হাই স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের। সমাজের পিছিয়ে পড়া মানুষদের আর্থসামাজিক উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে পশ্চিমবঙ্গ নমশূদ্র কল্যাণ সমিতি। সংগঠনের উদ্যোগে শুক্রবার থেকে বামনগোলা ব্লকে নেওয়া হয়েছিল নানা কর্মসূচি। প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পর আয়োজন করা হয় রক্তদান শিবিরের। স্থানীয় বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন এই শিবিরে উপস্থিত থেকে। অন্যদিকে শনিবার সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়
কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং শীতবস্ত্র বিতরণে। বামনগোলা ব্লকের প্রায় 13টি স্কুলের কৃতি এবং দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্য করা হয়। এছাড়া প্রায় 2 শতাধিক দুস্থ মানুষকে দিন শীতবস্ত্র দেওয়া হয়েছে বলে জানান সংগঠনের অন্যতম এক কর্মকর্তা। সারা ভারত নবসূত্র বিকাশ পরিষদের বামনগোলা ব্লকের উদ্যোগে আমাদের 2 দিনের প্রোগ্রাম। গতকাল ছিল রক্তদান শিবির, রক্ত দিয়েছে বিভিন্ন এলাকার লোকজন। আজকে আমাদের হলো কৃতি ছাত্রদের সম্বর্ধনা এবং দুস্থদের কম্বল বিতরণ। কতজনকে কম্বল বিতরণ? আমাদের এখানে কম্বল বিতরণ হলো প্রায় 200 জনকে। কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়িতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পাকা রাস্তার কাজের শিলান্যাস হলো আজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাপতি সরলা মুর্মু সহ আরো অনেকে। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে মল্লিকপাড়া থেকে মদনপুর পর্যন্ত প্রায় 5.5 কিলোমিটার এই রাস্তাটি তৈরি করা হবে বলে জানা গেছে। কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কোনো পাকা রাস্তা না থাকায় চলাচলের ক্ষেত্রে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের। নিজেদের সমস্যা সমাধানের জন্য বহুবার তারা প্রশাসনের বিভিন্ন মহলে দরবার করেছেন। শেষ পর্যন্ত তাদের দাবি পূরণ হয়েছে। মোথাবাড়ির মল্লিকপাড়া থেকে মাদানপুর পর্যন্ত প্রায় 5.5 কিলোমিটার রাস্তার কাজের সূচনা হয়ে গেল শনিবার। শিলান্যাস উপলক্ষে এদিন আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। এলাকার বিধায়ক সাবিনা ইয়াসমিন ছাড়াও এই অনুষ্ঠানে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু সহ আরো অনেকে। কাজে শিলান্যাস করেন বিধায়ক নিজেই। জানান 5.5 কিলোমিটার পাকা এই রাস্তা নির্মাণের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রায় 3 কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাস্তা নির্মাণ কাজ শেষ হয়ে গেলে একদিকে যেমন মোথাবাড়ির বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে, তেমনি সরাসরি যোগাযোগ স্থাপিত হবে মালদার সঙ্গে। মদনপুর প্রায় 5.5 কিলোমিটার রাস্তা PMGSY আন্ডারে আজকে আমরা শিলান্যাস করলাম। আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন, কারণ বহু আকাঙ্ক্ষিত প্রত্যাশিত মোথাবাড়ি অঞ্চল কালিয়াচক ব্লকের অন্তর্গত মন্ত্রী গ্রাম সড়ক যোজনার আন্ডারে এই গ্রামটি 6টা গ্রামকেই রাস্তাটি 6টা গ্রামকে কাভার করবে। মোট 5.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তা হয়ে গেলে আমাদের মোথাবাড়ি জিপি ডাইরেক্ট এটা দিয়ে মালদা আমাদের রাস্তা বেড়ে যাবে, কোনো আর সমস্যা থাকবে না। মল্লিকপাড়া টু মদনপুর 5.5 কিলোমিটার রাস্তা আছে, প্রায় 3 কোটি টাকা। চোখ রাখবো টুকরো খবরে। সদস্য সংগ্রহ অভিযান শুরু করার পদ্ধতি এবং গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে জাতীয়তাবাদী আদর্শে কিভাবে উদ্বুদ্ধ করতে হবে তা নিয়ে রায়গঞ্জ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা করা হলো। রায়গঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় মহাত্মা গান্ধী ভবনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কালিয়াগঞ্জে বিষপান করে মৃত্যু হল এক যুবকের। নাম মুন্না বর্মন, বাড়ি রাধিকাপুর পঞ্চায়েতের সুকানদিঘি গ্রামে। দুমাসের বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ইত্যাদি 5 দফা দাবিতে বালুরঘাট বিএসএনএল ওয়ার্কার্সের বালুরঘাট শাখার সদস্যরা বিক্ষোভ দেখালো। এদিন থালা বাটি হাতে ওই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন কর্মীরা। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveupnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন ঠিক রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বিদ্যুৎ দপ্তরে তাণ্ডব চালানোর অভিযোগ, যুব তৃণমূলের সহ সভাপতিকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বে। গ্রেপ্তার, ঘটনায় অভিযুক্ত আরও 2 যুবক। বৈষ্ণবনগরে জমি দখলকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জের আত্মীয়দের হাতে আক্রান্ত বাবা এবং ছেলে, চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মুর্শিদাবাদের লরি এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু মোটরসাইকেল চালকের, জখম 1 আরোহী। এবং কালিয়াচকের মোথাবাড়িতে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে পাকা রাস্তার কাজের সূচনা। শিলান্যাস অনুষ্ঠানে হাজির বিধায়ক সহ আরো অনেকে। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী বুলেটিনে। নমস্কার।